হ্যালো এভরিওয়ান, আজকে একটি পাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য প্রথমেই এই পাস্তাটি আমরা বয়েল করে নিচ্ছি। এর সাথে আমরা একটু লবণ আর তেল দিয়ে দিব, তারপর এটা বয়েল করে নিব। আর এখন পাস্তা তৈরি করতে যা যা লাগবে তা হলো, আমি চিকেন আর সসেজ নিয়েছি ক্যাপসিকাম, গাজর, 3টা ডিম, পেঁয়াজ এবং কাঁচামরিচ। প্রথমেই ডিমের সাথে লবণ আর একটু ব্ল্যাক পেপার মিক্স করে ডিমটা ফেটিয়ে নিব। তারপরে আমি ইউজ করব টমেটো সস, ফিশ সস, ওয়েস্টার সস আর সয়া সস। এখন একটি সস তৈরি করব। এর জন্য একটি পাত্রে লেবুর রস নিয়ে এর মধ্যে ওয়েস্টার সস, টমেটো সস, ফিশ সস, সয়া সস, চিনি আর গোলমরিচের গুঁড়া দিয়ে একটু ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে সসটা আমরা রেখে দিব। এখন পালা পাস্তা রান্না করার। প্রথমেই যে ডিমটি ফেটিয়ে রেখেছি সেগুলো একটু স্ক্রাম্বল করে নিব। আর ডিম স্ক্রাম্বল করার পরে আমরা একটি পাত্রে ফার্স্টে একটু থেতো করা রসুন দিয়ে দিব। আর রসুনটা একটু লাইট ব্রাউন কালার হলে এর মধ্যে চিকেন আর সসেজটা দিয়ে দিব, সেগুলো হালকা করে ভেজে নিব। আর এগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। আপনারা পছন্দ মতো যে কোনো ভেজিটেবল ইউজ করতে পারবেন। আপনারা চাইলে চিংড়ি মাছও অ্যাড করতে পারেন। আমি ভেজিটেবলের মধ্যে গাজর আর ক্যাপসিকাম ইউজ করেছি। এখন কেটে রাখা গাজর দিয়ে দিব। একটু সফট হয়ে আসলে পাস্তার প্যাকেটে যে মশলা ছিল সেগুলো দিয়ে দিব। আর এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে যে সসটি বানিয়ে রেখেছি সেখান থেকে একটু এখানে দিয়ে দিব। এরপর এখানে বয়েলড পাস্তা অ্যাড করব। এই বয়েলড পাস্তার সাথে অ্যাড করব ক্যাপসিকাম, যে সসগুলো রয়েছে, সস এবং স্ক্র্যাম্বলড এগ সব একসাথে ভালোভাবে মিক্স করে নিব। এরপর যদি লবণ প্রয়োজন হয় পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সসে বেশ কিছু পরিমাণ লবণ থাকে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজাদার চিকেন সসেজ পাস্তা। আর এটার টেস্ট খুবই ভালো হয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো উপকরণ দিয়ে তৈরি করতে পারেন। এই রেসিপিতে পাস্তা তৈরি করলে আশা করি সবাই খুব পছন্দ করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।